ভারতের একমাত্র উৎসব যেখানে কোনো দেবতা নয় বরং একজন অসুরকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং সমগ্র রাজ্য তাকে স্বাগত জানাতে উদযাপন করে। এটি প্রহ্লাদের পৌত্র অসুর রাজা মহাবলীর গল্প, যিনি এতটাই ধার্মিক এবং ন্যায়বিচারপ্রেমী ছিলেন যে তার রাজ্যে কোনো দরিদ্র বা দুঃখী ব্যক্তি ছিল না। তার তপস্যা এবং শক্তি দিয়ে মহাবলী 3 জগতের নিয়ন্ত্রণ গ্রহণ করেছিলেন। তারপর দেবতাদের মা আদিত্য ভগবান বিষ্ণুর কাছে তার পুত্রদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান বিষ্ণু বামন রূপ ধারণ করে মহাবলীর যজ্ঞে গিয়ে মাত্র 3 ধাপ জমি চেয়েছিলেন। মহাবলী তার কথা দিয়েছিলেন এবং তারপর বামন তার বিশাল রূপ ধারণ করে 1 ধাপে পৃথিবী এবং 2য় ধাপে আকাশ পরিমাপ করেছিলেন। 3য় ধাপের জন্য যখন কিছুই অবশিষ্ট ছিল না, তখন তার কথার মহাবলী তার মাথা এগিয়ে দিলেন। ভগবান বিষ্ণু তার মাথার উপর তার দিব্য চরণ রাখার সাথে সাথেই মহাবলী মাটিতে মিশে গিয়ে সরাসরি সুতলা লোকে পৌঁছে গেলেন। এটি পাতালের কোন অন্ধকার জগৎ ছিল না, বরং পুরাণ অনুসারে স্বর্গের চেয়েও মহিমান্বিত একটি স্থান। সত্যের প্রতি মহাবলীর অটল ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু তাকে সেখানে রাজা করেছিলেন এবং তাকে এই বর দিয়েছিলেন যে তিনি প্রতি বছর তার রাজ্যে তার পা ফিরিয়ে দিতে পারবেন। ওনম হল রাজা মহাবলীর এই স্বদেশ প্রত্যাবর্তনের উদযাপন, যিনি তার প্রজাদের অবস্থা জানতে পৃথিবীতে ফিরে আসতে সক্ষম হবেন। কেরালার সবচেয়ে বড় উৎসব হল এর কেন্দ্র, কোচির কাছে অবস্থিত থিক্কাকার বামন মূর্তি মন্দির। প্রতিটি বাড়িতে পুক্কলম ফুলের একটি কার্পেট সাজানো হয়। কালীর রোমাঞ্চ দেখা যায়। রাজা বালির এই বলিদানের জন্য দয়া করে মন্তব্যে জয় শ্রী বিষ্ণু লিখুন।